জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অষ্টমতম শ্লোক আলোচনা করলাম। ভগবান এই অষ্টমতম শ্লোকে অসুর বৃত্তি বা অসুর সাম্প্রদায়িক শব্দে আবারও বলে রাখি যে অসুর ভাবনা বা এই প্রকার কর্ম, অসুর বৃত্তিজাত কর্ম যে সকল জীব করেন বা লোকগণ করেন তাকে অসুর সাম্প্রদায়িক বলা হয়। তারা মনুষ্য হয়ে মনুষ্য নয়, তারা অসুর। আবার মনুষ্য হয়ে দেব সম হয় কারা? যারা দৈব সম্প্রদায়যুক্ত বা দৈব কর্ম বা দৈব আচরণ শাস্ত্রযুক্ত কর্ম করেন। এবার ভগবান এই অষ্টমতম শ্লোক পর্যন্ত আলোচনা কি করলেন না, প্রথম তিনটি শ্লোকে দৈব যোগ বা দৈব সম্পদ বিভাগ যুক্ত লোকগণের আচরণ, তাহার সিদ্ধি, তাহার গুণাবলী আলোচনা করলেন এবং পরবর্তী কয়েকটি শ্লোকে আমরা দেখতে পেলাম অসুর সম্প্রদায়ের আলোচনা করলেন। এবার সেই অসুর সম্প্রদায়যুক্ত যে সমস্ত লোকগণ তাদের চিন্তা ভাবনার কথা একটু বলছেন বা তাদের যে আচরণ তাহা কেমন হয়। ভগবান প্রথমে গুণাবলীগুলো বললেন, এরপরে আচরণটি ভগবান সুন্দরভাবে বলছেন। তো আমাদেরকে এই অধ্যায় থেকে প্রধানত প্রয়োজন যে আমরা কোন কোন প্রকার কর্ম করে থাকি, আমরা কি আমাদের চারিদিকে শত্রুই দেখতে পাই, নাকি আমাদের মৃত্যুবত কেউ আছে, নাকি কোনো শত্রু নেই, শুধুমাত্র মিত্র আছে, তা আমরা অবশ্যই জানব। অবশ্যই আমরা সেই প্রসঙ্গ অগ্রসর হব। চলুন প্রথমে আমরা ভগবানের শ্রীমুখীতে নবমতম শ্লোকটি আস্বাদন করি। ভগবান নবমতম শ্লোকে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে বলছেন অর্জুনকে উপদেশ করে যে এতাং দৃষ্টিমবাষ্টভ্যো নষ্টাত্মনো হল্পবুদ্ধয়ঃ প্রভাবস্তগ্রহ কর্মাণা ক্ষয়ায় জগতো হিতঃ। ভগবান কি বলছেন যে পূর্বোক্ত অর্থাৎ নাস্তিক, কেন বললেন এখানে নাস্তিক শব্দের অষ্টমতম শ্লোকে যে ব্যক্তিগণের কথা বললেন, আমরা অষ্টমতম শ্লোকটি একবার শুনে নেবেন, আগের আমাদের প্লে লিস্টের মধ্যে আছে। কি বলছেন না, সেই নাস্তিক ব্যক্তিগণের কাছে কি না, তার সেই সমস্ত ব্যক্তিগণের কাছে প্রধান বিষয় কি, তারা নিজের নিত্য স্বরূপ মানে না। তারা নিজেকে যেটুকু চেনে সেটুকু হচ্ছে এই পঞ্চভৌতিক দেহটিকেই চেনে এবং এর যে কামনা বা এর যে ক্রিয়া সেগুলি তাদের নিজের ক্রিয়া বলে তিনি মনে করেন। কারণ আমরা বেশিরভাগই আমাদের নিত্য স্বরূপকে জানি না। আমাদের নিত্য স্বরূপ ভগবান সচ্চিদানন্দ। তাই তো বারবারই বলা হয় যে আমরা ভগবানকে তো আলাদাভাবে কোথাও পাবো না। ভগবান আছেন কোথায়? ভগবান তো স্বরূপ আমাদের, ভগবান তো আমি নিজে। এবার আমি নিজেটা সঠিকটাকে চিনতে হবে। আমরা বেঠিকটাকে আমি চিনেছি, আমরা সঠিকটাকে চিনতে হবে। তাই সেই স্বর, অক্ষর এবং পুরুষোত্তম। তো ভগবান এখানে বলছেন যে এই সমস্ত পাষণ্ড ব্যক্তিগণ বা অবোধ যারা অসুর সম্পদ বা অসুর বৃত্তিযুক্ত, তাহাদের কাছে তাদের নিত্য স্বরূপের কোনো অস্তিত্ব নাই। তারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের কাছে যেটি আছে তাটা হচ্ছে জগৎ তাদের শত্রু এবং তার চারিদিকে তাদের শত্রু থাকে তারা মনে করেন, এবং তাদের যে সৃষ্টি বা তাদের যে প্রকাশ কেবলমাত্র জগতের অনিষ্টের জন্য, ইহাই তারা মনে করে এবং জগতের অনিষ্টই হয় তাদের থেকে, তাদের আচরণ, তাদের বৃত্তির দ্বারা। তাই আমাদেরকে এই জায়গা থেকে খুব সুন্দরভাবে পয়েন্ট করে চলতে হবে, যাতে করে আমরা ভগবানের এই উপদেশাবলীগুলোকে আমাদের আচরণে আনতে পারি। আমরা যাতে জগতের শত্রুতা কমিয়ে আস্তে আস্তে জগৎময় মিত্র, যেমন কৃষ্ণ পাঠিয়েছিলেন যুধিষ্ঠির এবং দুর্যোধনকে বলেছিলেন তুমি ভালো লোক খুঁজে আনো, আর যুধিষ্ঠিরকে বলেছিলেন তুমি মন্দ লোক খুঁজে আনো। দুজনেই ফাঁকা হাতে এসেছেন। দুর্যোধন পান নাই ভালো লোক, কারণ তিনি নিজে মন্দ। আবার যুধিষ্ঠির কোনো খারাপ লোক পান নাই, কারণ তিনি নিজে ভালো। তাই আমরা যেমন সৃষ্টি কেমন না দৃষ্টি যেমন। তাই ভগবান সুন্দরভাবে এই প্রসঙ্গ বলল। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথামৃত প্রসঙ্গে অগ্রসর হব। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।